আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মিলিস কিচেন কর্নারে আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রস্টিং ক্যারট কেক। আর এই ফ্রস্টিং ক্যারট কেকে তৈরি করার জন্য কি কি ব্যবহার করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে এখানে আমি নিয়েছি ময়দা আমি নিয়েছি এখানে 2 কাপ আর আধা কাপ। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 2 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ গ্রাউন্ড সিনামনের গুঁড়া, হাফ চা চামচ অল স্পাইস। এগুলো সব দেওয়া হয়ে গেলে হুইস্কের সাহায্যে সুন্দর মতো করে মিক্স করে নিতে হবে। এখানে আর ময়দা চালার কোনো প্রয়োজন নেই, মিক্স করে নিলেই হবে। এগুলোকে এক সাইড করে রেখে এখন আমি চলে যাচ্ছি পরের ধাপে। তো এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, বাটির ভিতরে রুম টেম্পারেচার থাকা 4টা ডিম নিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর ভেজিটেবল অয়েল দিয়েছি 1 কাপ আর 3/4 কাপ। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে এগুলোকে সব কিছু ভালো মতো করে মিক্স করে নিতে হবে হুইস্কের সাহায্যে। এখানে বিটার ইউজ করা দরকার নেই, হুইস্কের সাহায্যে ইউজ করলেও চলবে। চিনিটা খুব ভালো মতো করে যেন মিক্সড হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ভালো করে সব মিক্সড হয়ে গেলে আমি যে প্রথমে ময়দাগুলো রেখেছিলাম সেই ময়দার মিশ্রণগুলো এখন এখানে ডিমের মিশ্রণের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে স্প্যাচুলার সাহায্যে সুন্দর মতো করে আলতো হাতে মিক্স করে নিতে হবে। যখন এগুলো সব কিছু ভালো মতো মিক্স করা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ওয়ালনাট বাদামটা দিয়েও আবারও ভালো করে মিক্স করে নিব। এখন এখানে দিয়ে দিব কুচি করা গাজর 1 কাপ। গাজরটা দেওয়া হয়ে গেলে সব কিছু ভালো মতো করে মিক্স করে নিতে হবে যেন সব কিছুর সাথে গাজর বাদাম একসাথে মিক্স হয়ে ব্যাটারটা তৈরি হয়। এই কেকের ব্যাটারটা যখন পুরোপুরি মিক্স করা হয়ে যাবে তখন আমি এটাকে ওভেন প্রুফ বাটির ভিতরে ঢেলে নিব। আর এই বাটিটা ভিতরে আমি ওয়্যাক্স পেপার দিয়ে বাটার ব্রাশ করে নিয়েছি, নিয়ে এখন কেকের ব্যাটারগুলো এই বাটির ভিতরে ঢেলে দিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমি ওভেনটা অলরেডি প্রিহিট করতে দিয়ে দিয়েছি 350 ডিগ্রিতে। সব কিছু ঢালা হয়ে গেলে বাটিটাকে ট্যাপ করে নিয়ে ওভেনের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা পরে কেকটাকে ওভেন থেকে বের করে নিলাম এবং কেকটাকে এই বাটির থেকে বের করে আমি একটা র্যাকের ভিতরে নিয়ে নিচ্ছি। যেহেতু এই কেকের উপরে আমি আজকে ফ্রস্টিং দিব এজন্য কেকটাকে ঠান্ডা করে নিতে হবে আগে। আর আজকে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটার দিয়ে আমি 2টা মোল্ডে কেকটা বসিয়েছিলাম, একটা স্কোয়ার সাইজে করেছি আর একটা ছোট গোল সাইজে করেছি। তো কেকগুলোকে এক সাইডে ঠান্ডা করতে রেখে এখন আমি চলে এসেছি ফ্রস্টিং তৈরি করতে। তো এখানে আমি নিয়েছি আনসল্টেড বাটার 1 কাপ রুম টেম্পারেচার থাকা। বাটারটাকে বিটারের সাহায্যে খুব সুন্দর মতো করে বিট করে নিতে হবে। চতুর্দিকে ঘুরে ঘুরে বিট করে নিতে হবে যেন সুন্দর মসৃণ একটা বাটার তৈরি হয়। বাটারটা ভালো মতো মিক্স হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা ক্রিম চিজটাকে এখন বাটারের সাথে সুন্দর মতো করে বিট করে নিব। যখন বাটার আর ক্রিম চিজ বিট করা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আইসিং সুগার। এই 1 কাপ আইসিং সুগারটাকে আমি অল্প অল্প করে দিব আর বিট করে নিব। তো এভাবেই আজকে সুন্দর একটা আইসিং তৈরি করলাম, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ফ্রস্টিং তৈরি করেছি। তো ফ্রস্টিংটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যে কেকটাকে ঠান্ডা করতে রেখেছিলাম সেটাকে সার্ভিং ডিশে নিয়ে এখন কেকের উপরে ফ্রস্টিংটাকে সেট করে দিচ্ছি। এই ক্যারট কেকে এই ফ্রস্টিংয়ের জন্য ক্যারট কেক খেতে
খুবই মজা। তো কেকটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এটাকে সেট হওয়ার জন্য। কেকটাকে এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা আজকে কীরকম হলো। তো এভাবেই আজকে তৈরি করে ফেললাম খুবই মজাদার একটি ফ্রস্টিং ক্যারট কেক। এই ক্যারট কেকটা খেতে খুবই মজা, ভিতরে ক্যারট বাদাম সব কিছু মিলায়, তারপরে হচ্ছে স্পাইসের গন্ধ সব কিছু মিলায় কেকটা খেতে খুবই মজার। উপরে যেহেতু ফ্রস্টিংয়ের লেয়ার দেওয়া হয়েছে যার কারণে এই কেকটা খেতে কিন্তু খুবই মজা। তো আমার এই কেকের রেসিপিটি আপনাদের কার কীরকম লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।